হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো অনেক মাস বাদে আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ভোর 5:30 বাজে, আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকে তারাপীঠ মাকে দর্শন করতে। তো শীতকাল মানেই বোঝো ঘুরতে যাওয়ার পালা, সবাই ঘুরতে যাবে কম বেশি। তো এখন পরপর তোমরা মোটামুটি আমার ব্লগ দেখতে পাবে। তো আজকে তোমাদের বেশি বকবক না করে নিয়ে চলে যাব তারা মায়ের মন্দিরে। কিভাবে ঘুরছি, কিভাবে পুজো দিচ্ছি তোমরা হয়তো সবাই জানো, তাও তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করব। তো এখান থেকে আমরা এখন 5:30 বাজে ভোর, আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সবটা শেয়ার করব। তো চলো আমাদের সাথে তারাপীঠ পৌঁছানোর জন্য তোমরা নিজেদের লোকেশন থেকে যে কোনো একটা ক্যাব বুকিং করে পৌঁছে যেতে পারো শিয়ালদা কিংবা হাওড়া, যেখান থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে তারাপীঠে যাওয়ার জন্য। রামপুরহাট কিংবা তারাপীঠ রোড স্টেশনে তোমরা নামতে পারো। দেখো আমরাও চলে এসেছি শিয়ালদা স্টেশনে, চলো আমরা এবার ট্রেনে উঠবো। তো আবার ট্রেনে যেতে যেতে কথা হচ্ছে। হ্যালো, তো আমরা চলে এসেছি এখন স্টেশনে, শিয়ালদা স্টেশন। তো দেখো পুরো ফাঁকা এখন মোটামুটি, এই দিকটা খুব একটা ভিড় নেই। আমাদের ট্রেন অলরেডি স্টেশনে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, এই যে মা তারা এক্সপ্রেস। তো এখন আপাতত ট্রেনের মধ্যে আমরা উঠছি, এই যে মা বসে আছে। তো চলো, 7:20 টাইম আছে, এখন অনেক টাইম রয়েছে। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়লাম আর আমাদের যাত্রা শুরু হলো মা তারার নাম নিয়ে। তো বাউলের সুরে সুর মিলিয়ে আমরাও সেই পথে যেতে লাগলাম যে পথে আমাদের উদ্দেশ্য। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। অবশেষে আমরা পৌঁছে গেলাম 5 ঘন্টা জার্নি অতিক্রম করে রামপুরহাট স্টেশনে। এই স্টেশনে নামার একটাই কারণ, গাড়ির অ্যাভেলেবিলিটি প্রচুর বেশি। তারাপীঠ রোডে গাড়ির সংখ্যা কম থাকায় আমরা ওই স্টেশনে কোনোদিনও নামি না। দেখতেই পাচ্ছ আমরা একটা শেয়ার গাড়ি দেখে নিয়েছি, 40 টাকা মাথা পিছু দিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে। অনেক গাড়ি আছে ওখানে, অনেক রকম দাম বলবে, টোটো আছে, অটো আছে, কিন্তু তাদের দাম কিন্তু শেয়ার গাড়ির তুলনায় অনেক বেশি। তো দেখতে পাচ্ছ মা তারার মন্দিরের গেট অতিক্রম করে আমরা চলে গেলাম মন্দির। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে বসে ভোগ গ্রহণ করছি মা তারার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সবাই মিলে বসে একসাথে মা তারার ভোগ গ্রহণ করব। এই ভোগ কিন্তু আমরা বিনামূল্যে গ্রহণ করেছি, এর জন্য কোনো টিকিট লাগেনি। তোমরা চাইলে মন্দির চত্বর থেকে ইনফরমেশন নিতে পারবা। এখন ঠাকুরের ভোগ খেয়ে এলাম, আমরা দুপুরবেলা লাঞ্চে ঠাকুরের ভোগ খেয়েছি। তো একটু লেট হয়ে গেল, অবশ্যই কেন লেট হলো সবটাই শেয়ার করছি। এখন আমি আছি আমাদের হোটেল সংগ্রাম। তো এখান থেকে তোমাদের রুমে গিয়ে আমি সবটা বলছি। সবাইকে, তো আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কেন এত দেরি হলো, আমি তোমাদেরকে শেয়ার করবো। তো ঘটনাটা হয়েছে যে আমরা 7:20 মা তারা এক্সপ্রেসে করে রামপুরহাট পৌঁছেছিলাম 12টা 12:30 এরকম নাগাদ। তারপরে ওখানে একটা শেয়ারিং গাড়ি ভাড়া করে আমরা চলে এসেছিলাম তারাপীঠে। তো মোটামুটি 1:45 নাগাদ এরকম চলে এসেছিলাম। কিন্তু ওখানে একটা আমাদের আজকে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়। এত বছর ধরে আমরা প্রত্যেক বছর একবার করে তারাপীঠ আসছি, কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স আমাদের ফেস করতে হয়নি। তো আমরা আগে থেকে একটা হোটেল বুক করে রেখেছিলাম, যেটা মুন্ডমালিনী রোডে, মানে মা তারা সরণি ঠিক উল্টো দিকটাতে। তোমরা যারা এখানে খুব বেশি করে সব জায়গা চেনো আর কি, তারা জানবে। তো ওই দিকের হোটেলগুলোতে এরকমই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিনা আমি জানি না। তো আমি অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং করে রেখেছিলাম। তো গিয়ে আমি দেখছি যথারীতি ভিডিওতে আমাকে অনলাইনে যেরকম দেখানো হয়েছিল সেরকম একদমই না, টোটালি ডিফারেন্ট। তো আমার যথারীতি হোটেল পছন্দ হয়নি এবং ওনারা ডিনাইও করেছিলেন যে এখান থেকে বুকিং করা হয়নি, আপনাদের এই হোটেলে বুক হয়নি, এরকম কিছুভাবে। তো যথারীতি একটা ছোট কথা কাটাকাটির মাধ্যমে আমরা যে বুকিং অ্যাডভান্স পেমেন্টটা করেছিলাম সেটা আমাদের ফেরত দেবে না বলে এরকম একটা কথা কাটাকাটি হয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট অনেক করে বলার পর 1.5 ঘন্টা ধরে ওনাদের সাথে কথা কাটাকাটির পর আমাকে 200 টাকা উনি ফেরত দিয়েছেন। যাই হোক, আমি আর বেশিক্ষণ তর্ক না করে, কারণ বাবা মাকে নিয়ে এসেছি, বাবা মা হাজব্যান্ড আমরা সব 4 জনে এসেছি বলে আমরা চলে এলাম। তারপর আমি হোটেল খুঁজতে এলাম, কারণ আবার নতুন করে হোটেল খুঁজে তখন আলটিমেট 2টো বেজে গেছে। সকালে ব্রেকফাস্ট হয়েছে শুধুমাত্র, আর কিচ্ছু খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চও না। তো আমরা ভেবেছিলাম যে আমরা ঠাকুরের ভোগ প্রসাদ খাবো, যেটা কোনোদিনও আমরা তারাপীঠে খাইনি, কি মা তারার ভোগ প্রসাদ খাবো। তো ভগবান যেটা করেন সেটা হয়তো ভালোর জন্যই করেন। তো আমরা 15-20 মিনিট এরকম আর কি ঘোরার পর একটা খুব ভালো হোটেল দেখলাম মা তারা সরণিতেই, হোটেল সংগ্রাম। আশা করি তোমরা অনেকেই হয়তো চেনো, বা যারা চেনো না আমি রিভিউটা অবশ্যই দিয়ে দেবো আর ভিডিওগুলো শেয়ার করে নেবো, তোমরা দেখে নিও। খুব সুন্দর ওদের রুম, আর ওদের আতিথেয়তাও দুর্দান্ত, আর ওদের রেটিংও খুব ভালো রয়েছে গুগলে। তো ওখানে আমি রুম বুক করি, আমি 2টো রুম বুক করেছিলাম। রুমগুলো তোমরা দেখো ভীষণ সুন্দর, আর ওই রুমেই আমরা 2 দিনের জন্য বুক করি, কারণ আমরা আজকে তারাপীঠে থাকবো। কালকে ভোরবেলা তারামাকে পুজো দিয়ে দর্শন করে আমরা বক্রেশ্বর মাসাঞ্জরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তারপর আবার তারাপীঠেই ব্যাক করবো, এই হোটেলেই থাকবো। আবার পরশু দিনকে আমাদের ট্রেন আছে, তো আমরা বাড়ি ফিরে যাবো। তো এটা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, যেটা খুব খারাপ হলো এক্সপিরিয়েন্সটা, তোমরা
সবাই জানো যে আজকে আমি অ্যানিভার্সারির জন্য স্পেশালি আজকে মা তারাকে দর্শন করতে এসেছি। আজকে আমাদের 7ম বছর বিবাহবার্ষিকী। তো এই জার্নিটা একটু ছোটোখাটো খারাপ হলেও এই হোটেলটায় আসার পর মনটা খুব শান্তি হয়ে গেল, কারণ হোটেলটা ভীষণ সুন্দর আর হোটেলের মানুষজন যারা স্টাফরা রয়েছেন প্রচণ্ড ভালো। হোটেল ঘোরানোর সাথে সাথে হোটেলের কিছু কথা শেয়ার করা যাক। প্রথম দিন থেকেই হোটেলের স্টাফেদের বিহেভিয়ার এত সুন্দর ছিল, আমি 10/10 দেবো। আর হোটেলের ক্লিনিং সম্পর্কে আমার কিছু বলারই নেই, কারণ অতীব ক্লিন হোটেল ছিল। আর সবথেকে বড় কথা, যতবার ফোন করে যা যা সার্ভিস চেয়েছি প্রত্যেকটা সার্ভিস পারফেক্টলি দিয়েছেন, কোনো রকম বিরক্তিভাব প্রকাশ না করি। খুব ভালো হোটেল। সবথেকে ভালো জিনিস এটাই লেগেছে, শেষের দিনকে আমরা যখন তারাপীঠ থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের লাগেজ ব্যাগগুলো ওনাদেরই 2টো স্টাফ আমাদের অটোতে এসে তুলে দিয়ে গেছেন, যেহেতু তারামা সরণিতে প্রচুর ক্রাউড থাকে বলে। আর ওনাদের হোটেলটা বিশাল বড় আর ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা যদি কেউ চাও হোটেল সংগ্রাম তোমাদের তারাপীঠের জন্য বুক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে এর নাম্বারটা প্রোভাইড করে দেবো। অনেকেই থাকেন অনেক ভোরে উঠে লাইন দেন আমাদের মতন। তো মা তারার মন্দিরের সামনে যদি কেউ হোটেল নিতে চান, মাত্র 1 মিনিট হাঁটা ডিস্টেন্সে মা তারা সরণির হোটেলটা কিন্তু আপনারা চুজ করতেই পারেন। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেল, প্রতিটা রুম এত সুন্দর বলা বাহুল্য। আর কিন্তু 2টো সুইট রুমও আছে, যারা কাপলস তারা কিন্তু নিতেই পারো। আর এখানে কিন্তু প্রাইভেট ব্যালকনি আছে। দেখো এতটা সুন্দর প্রাইভেট ব্যালকনি, আর প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এখান থেকে কিন্তু মন্দিরের চূড়া দেখা যায়, একদম দূরে দেখতে পাচ্ছ, মন্দির দেখতে পাবে। হ্যালো, গুড ইভিনিং। তো দুপুরবেলা ভালো মতন 2-2.5 ঘন্টার একটু রেস্ট নিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে সন্ধে আরতি দেখতে। এখন মোটামুটি 6টা মতন বাজে। তো সন্ধে আরতি দেখবো, তারপরে মার্কেটটা পুরো ঘুরবো, আর তারপরে তোমাদের চেষ্টা করছি যতটা সম্ভব আরতিটা দেখাতে। আর তোমরা দেখতে থাকো, আরতিটা আমি যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর জন্য। কথা দেওয়া অনুযায়ী মা তারার দর্শন করিয়েই দিলাম। তারপর বেরিয়ে পড়লাম আমরা মার্কেট ভ্রমণ করতে আর শপিং করতে। সত্যি বারে বারে যেন এগুলোকে দেখি, আর প্রতিবারই যেন মনে হয় আবার কিনি। কেনা যেন শেষ হয় না। ঘর সাজানোর জিনিস, নিজেকে সাজানোর জিনিস সত্যি খুবই ভালো লাগে। আর ঠাকুরের কেনার মতন জিনিস প্রচুর রয়েছে এখানে। আর এই সমস্ত শপিং সেরে আমরা চলে গেলাম মা তারার মন্দিরের ঠিক উল্টো দিকে শ্মশানের রাস্তার প্রথম ডান দিকে যে চায়ের দোকান, আমার ফেভারিট চায়ের দোকান। আমি ওখান থেকেই এই দাদার থেকে চা খাই। কি দেখে সন্ধেবেলা মনে হচ্ছে তো? না, এটা ভোর 3:30 থেকে 4টে লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা। ওই দূর থেকে লাইন পড়েছে। প্রতিবারই আমরা এই সময় এই জায়গায় লাইন দিই এরকমভাবে। খুব ভালো লাগে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে মা তারাকে দেখার অনুভবটা সত্যিই বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর দর্শন করেছি, ভীষণই সুন্দর পুজো দিয়েছি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে যে রূপ আমরা দেখতে পাই সত্যি অতুলনীয়। তোমরা দেখতে পাচ্ছ কত দর্শনার্থী মাকে দেখতে আসছে প্রতিদিন, আর এত সুন্দর মন্দির দেখে চোখটা জুড়িয়ে যায়। তোমরাও দেখো, আর একটু ভালো করে দেখো। জয় মা তারা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো খুব সুন্দর একটা সকালের সাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। দেখতে পাচ্ছ হাতে আলতা লেগে সকালবেলা একদম 3:30-র সময় লাইন দিয়েছিলাম। মাকে খুব সুন্দর দর্শন করেছি, খুব দারুণ পুজো দিয়েছি। মায়ের পায়ে আলতা দিয়েছি, মাকে মালা দিয়েছি। খুব ভালো মতন পুজো হয়েছে। আর প্রচুর ভিড় ছিল আজকে, কারণ আজকে সানডে ছিল, আর প্রচুর দর্শনার্থী দেখতেও আসছে। তো আমরা এখন চা বিস্কুট খেয়ে এই মুহূর্তে হোটেলের রুমে চলে এসেছি। একটু ফ্রেশ হবো আর একটু ড্রেস চেঞ্জ করে চলে যাবো হচ্ছে বক্রেশ্বর ধামে। তো বক্রেশ্বর থেকে মাসাঞ্জোর, তারপর ওখান থেকে মামা ভাগ্নি পাহাড় হয়ে আবার হোটেলে ফিরে আসবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। গুড মর্নিং সবাইকে। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মাসাঞ্জোর, তারপর ওখান থেকে বক্রেশ্বর আর মামা ভাগ্নি পাহাড়। তো কত কি বুকিং চার্জ, দাদার নাম্বার, সমস্ত কিছু ডিটেলসে ডেসক্রিপশনে আমি মেনশন করে দেবো। আগে জায়গাগুলোকে তোমাদের এক্সপ্লোর করি, তারপর দেখাচ্ছি। ঠিক আছে, চলো।
মাসানজোর ড্যামে কিন্তু সবসময় বোটিং খোলা থাকে না, যখন খোলা থাকে পার হেড 100 টাকা দিয়ে বুকিং করে বোটিং করা যায়। আমাদের লাকটা খুব ভালো ছিল যে আমরা এই টাইমে খোলা পেয়েছি আর খুব সুন্দরভাবে বোটিং এনজয় করেছি। অবশেষে সিউড়ির দুবরাজপুর এলাকার 51 শক্তিপীঠের অন্যতম বক্রেশ্বর ধামে আমরা প্রবেশ করলাম। বক্র অর্থাৎ বাঁকা আর ঈশ্বর অর্থে ভগবান। কথিত আছে দেবী ত্রিনয়ন এই স্থানে পড়েছিল। বক্রেশ্বরের প্রধান আকর্ষণ হল উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণ প্রস্রবণগুলি পাপহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড ইত্যাদি। এর তাপমাত্রা 66, 65 ও 61 ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডের জলে সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট ইত্যাদি পাওয়া যায়। দেখো আমি এখানে প্রত্যেকটা কুণ্ডকে আলাদা আলাদাভাবে তুলে ধরেছি। জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ধোঁয়া যে উঠছে, এতটাই জল গরম, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। কথিত আছে এই উষ্ণ প্রস্রবণে স্নান করলে সমস্ত শরীরের রোগ বিপদ কেটে যায়। এবার আমরা একটা দোকান থেকে ডালা নিয়ে নিলাম পুজোর জন্য, আর তারপর মন্দিরের পথে এগিয়ে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। অনেক ছোট ছোট মন্দিরের ভেতর দিয়ে অলিতে গলিতে ঘুরে ঘুরে আমরা অবশেষে পৌঁছালাম বক্রেশ্বর ধামে, সেই প্রধান বক্রেশ্বরের মন্দিরে। তো দেখতে থাকো তোমরা। অনেকটা জায়গা জুড়ে এই অবস্থান এই মন্দিরের, আর খুব একটা লাইন ছিল না যেদিন পুজো দিতে গেলাম। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে ভেতরে বক্রেশ্বর বাবার দর্শন পেলাম। তোমরাও দেখতে থাকো। অবশেষে চলে এলাম ছোটনাগপুর মালভূমির অন্তর্গত মামা ভাগ্নে পাহাড়ে। সেই ছোটবেলায় বইয়ে পড়া মামা ভাগ্নে পাহাড় সচক্ষে দেখবো সেটা কখনো ভাবতেই পারিনি। তার আগে দর্শন করে নিলাম পাহাড়েশ্বর বাবাকে। কথায় আছে এই পাহাড়েশ্বর বাবাকে দর্শন করে মনস্কামনা জানালে সে মনস্কামনা পূর্ণ হবেই। তো মামা ভাগ্নে পাহাড়ের পথ এঁকে বেঁকে অতিক্রম করে আমরা চলে গেলাম মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো কি সুন্দর সেই দৃশ্য। দেখতেই পেলে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মামা ভাগ্নের পাহাড়টা। তো দেখে মনে হচ্ছে মামা ভাগ্নের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদের যতটা পেরেছি চেষ্টা করেছি পুরো ফটোটা পরিষ্কার করে আর ভিডিওটা পরিষ্কার করে দেখানো। খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ পুরো জঙ্গলটা দারুণ আর খুব ভালো লাগছে। তো জানি না এখন এগোবো বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। তো আজকে এই অবধি আমাদের তারাপীঠ ট্যুর কমপ্লিট হলো। বক্রেশ্বর ধামও ঘুরেছি, আমার খুব ভালো লেগেছে। তো আশা করবো তোমরাও সবাই ভালোবাসবে এই ভিডিওটাকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো এখানেই টাটা, বাই।